আজ মুস্তাফিজুর রহমান একটি নাম, একটি পরিচয়, একটি ইতিহাস। কিন্তু এই নামটি এমনিতে আসেনি। এই নামটার পেছনে আছে ঘাম, আছে কষ্ট, আছে বিসর্জন, আর আছে এক বড় ভাই, যাকে খুব কম মানুষ চেনে। তার নাম মোকলেছুর রহমান। সবাই মুস্তাফিজকে চেনে, কিন্তু তার পথ চলার সঙ্গীকে কয়জন জানে? এই গল্পটা শুধু ক্রিকেটের নয়, এই গল্পটা ত্যাগের, এই গল্পটা বিশ্বাসের। এই গল্পটা একজন ভাইয়ের, যে নিজের স্বপ্ন থামিয়ে অন্যের স্বপ্ন বাঁচিয়ে রেখেছিল। সেই স্বপ্নের নাম মুস্তাফিজ, বাংলাদেশের কাটার মাস্টার। তখন মুস্তাফিজের বয়স খুব কম, মাত্র 14 কিংবা 15। গ্রাম তেঁতুলিয়া, মাটির মাঠ, টেনিস বলের ক্রিকেট, গ্রামের টুর্নামেন্ট, বন্ধুদের সঙ্গে খেলা। বড় ভাইয়ের ছায়া। এভাবেই শুরু হয় এক সাধারণ জীবনের গল্প। দলের নাম ছিল রাজাপুর আরপি সংঘ। ম্যাচ তখন কঠিন অবস্থায়, সবাই চাপের মধ্যে। অধিনায়ক শেষ ভরসা খুঁজছিল। তখন বলটা যায় এক কিশোরের হাতে। নাম তার মুস্তাফিজ। কেউ ভাবেনি, কেউ জানত না যে প্রথম বলেই বদলে যাবে সব। সেই বলটাই ছিল কাটার। বল ঘুরে যায়, ব্যাটসম্যান হতভম্ব, স্টাম্প ভেঙে যায়। মাঠে নেমে আসে নীরবতা, তারপর হইচই। সেই এক বল বদলে দেয় ভবিষ্যৎ। শুরু হয় নতুন পথ। মুস্তাফিজ পেতে থাকে সুযোগ। প্রতিভা ধরা দেয় চোখে। পরিবার তখন সিদ্ধান্ত নেয়, টেনিস বল আর নয়, খেলতে হবে আসল ক্রিকেট। কিন্তু সুযোগ কোথায়? গ্রামে তো মাঠ নেই। ভাইয়েরাই এগিয়ে আসে। বাড়ির পিছনে বানানো হয় উইকেট, মাটিতে কাটা দাগ, স্বপ্নের প্রস্তুতি, বাস্তবের শুরু। কোচ আলতাফ হোসেনের সঙ্গে পরিচয়। স্পষ্ট কথা বলেছিলেন তিনি, ভালো হতে চাইলে ছাড়তে হবে টেনিস বল। মুস্তাফিজ রাজি। সেদিন থেকেই আর পেছনে তাকাননি। কিন্তু সমস্যা তখনও বড়। অনুশীলনের মাঠ অনেক দূরে, প্রায় 40 কিলোমিটার। যাতায়াত অসম্ভব মনে হতো। তখন পাশে দাঁড়ান বড় ভাই। তার একটি মোটর বাইক ছিল, বাজাজ ডিসকাভারি। সেটাই হয়ে ওঠে ভরসা। ভোরের অন্ধকারে যাত্রা, ফজরের আজানের পর, ঠান্ডা বাতাস, কুয়াশার রাস্তা, 2 ঘন্টার পথ, প্রতিদিন একই নিয়ম। অনূর্ধ্ব 16 ডাক এলো, তবু রুটিন বদলায়নি। ক্লান্তি ছিল, কষ্ট ছিল, ভয় ছিল, কিন্তু হাল ছাড়েননি। ভাই কখনো অভিযোগ করেননি, নিজের স্বপ্ন ভুলে গিয়েছিলেন। শুধু একটাই লক্ষ্য, মুস্তাফিজকে গড়ে তোলা। সেই বাইক শুধু যাতায়াত নয়, সেটাই ছিল সেতু, স্বপ্ন আর বাস্তবের মাঝে। হরতাল, ঝড়, শীত কিছুই থামাতে পারেনি। কারণ বিশ্বাস ছিল, কঠিন পরিশ্রম বৃথা যায় না। ইতিহাস তার প্রমাণ দেয়। ধীরে ধীরে মুস্তাফিজ বড় হয়, গতি বাড়ে, কাটার ধারালো হয়, আত্মবিশ্বাস করে ওঠে। মাঠ চিনতে শেখে, নিজেকে চিনতে শেখে। একদিন সে আর শুধু গ্রামের ছেলে নয়, সে হয়ে ওঠে ভয়ঙ্কর বোলার, প্রতিপক্ষের দুঃস্বপ্ন, বাংলাদেশের গর্ব। আন্তর্জাতিক মঞ্চে আগমন, বিশ্ব তাকিয়ে দেখে কাটারের জাদু। সবার প্রশ্ন, কোথা থেকে এলো সে? উত্তর লুকিয়ে থাকে গ্রামে, ধুলোমাখা পথে, এক ভাইয়ের ত্যাগে, এক বাইকের পেছনে 40 কিলোমিটার দূরত্বে। আজ মুস্তাফিজ সবার, কিন্তু তার গল্পটা পরিবারের। তার শেকড়টা ভাইয়ের, তার শক্তিটা ত্যাগের। এই গল্পটা বলে, নায়ক একা হয় না, পেছনে থাকে একজন, যে আলোয় আসে না, কিন্তু আলো বানায়। মোকলেছুর রহমান ঠিক তেমনই। এই গল্প শুধু ক্রিকেট নয়, এই গল্প ভাইয়ের ভালোবাসা, দায়িত্ব, বিশ্বাসের। একজন মানুষ আরেকজন মানুষের ভবিষ্যৎ গড়ে দিতে পারে, এটা তার প্রমাণ। মোকলেছুর রহমান তার ফল। বাংলাদেশের ইতিহাসের সেরা ফাস্ট বোলারদের একজন। তার নাম মুস্তাফিজুর রহমান। কিন্তু এই নামের পেছনে লুকিয়ে আছে আরেকটি নাম, যা বলা দরকার, যা জানা দরকার, যা সম্মান পাওয়ার যোগ্য। একজন বড় ভাই, এক নিঃশব্দ নায়ক।